নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে বাইলাচুঙ্গা মাছ এনেছিল, তো কালকে তো রান্না করতে পারিনি, কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। সেটা আজকে রান্না করব। কালকে তো ছেলেকে নিয়ে যেখানে খেলাধুলা হচ্ছে সেখানে চলে গেলাম, তো আজকে সেটা রান্না করব। বাইলাচুঙ্গা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো এখন বেগুনগুলোকে কেটে নিই, তারপরে এবার রান্না করব। এই দেখো দুটো বেগুন নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। এই দেখো বেগুনে পোকা হয়ে গেছে, বাজার থেকে এনেছিল, ওপর দিয়ে তো বোঝাই যায় না। বেগুনগুলোকে এভাবে কুচি কুচি করে নেব। পোকা হয়েছে, এটা ফেলে দেব। দেখো কথা বলতে বলতে বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। দেখো বেগুনটা আমি ধুয়ে এনেছি, আর এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো আমি উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হতে থাক। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হতে থাক, আমি মাছটাকে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখো মাছের এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আর যেগুলো আছে ওগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, আমি বেগুনে মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেব আদা জিরে বাটা। সব মশলাগুলোকে বেগুনের সাথে ভালো করে মেখে নেব। এভাবে বেগুন রান্না করলে খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট। একবার তোমরা এভাবে রান্না করে দেখবে। বেগুনটাও মাখা হয়ে গেছে, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে। দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার বেগুনের তরকারিটা এবার রান্না করব। বাইলাচুঙ্গা মাছগুলোকে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। তো এবার বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাড়িতে ধনে ফেলেছিলাম, দেখো ধনে গাছ উঠেছিল, মুরগি সব খেয়ে নিয়েছে। তো যা কয়েকটা ছিল তুলে এনেছি তরকারিতে দেওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দেব বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এবার তুলে নেব। বেগুনগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব।
এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। হয়ে গেছে বেগুন দিয়ে বেলাচুঙ্গা মাছের ঝাল। এবার নামিয়ে নেব। গেছে আমার বেগুন দিয়ে বেলাচুঙ্গা মাছের ঝাল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইবটা মনে করে প্লিজ করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।